বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান, তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এই বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডিক্রি জারি বলতে কি বোঝেন, ডিক্রি জারির বিধানবলীগুলো কি, এ সম্পর্কে আলোচনা করা হবে। ডিক্রি জারি বা এক্সিকিউশন অফ ডিক্রি এ সম্পর্কে আমি এখন আলোচনা করব। ডিক্রি জারিকরণ বলতে আদালতের কার্যাবলীর মাধ্যমে ডিক্রি বলবৎকরণ বা এনফোর্সমেন্ট অফ ডিক্রিকে বোঝায়। ফলে ডিক্রি প্রাপক মোকদ্দমার রায়ের ফলাফল গ্রহণ করতে পারে। অন্য কথায় আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রির বাস্তবায়নে ডিক্রি জারি বোঝায়। আদালত কর্তৃক প্রচারিত ডিক্রিকে বাস্তবায়নের ব্যবস্থা বা কার্যক্রমকে ডিক্রি বা আদেশ জারি বা এক্সিকিউশন অফ ডিক্রি বলে। ডিক্রির ফল ভোগ করতে হলে ডিক্রি জারি করতে হবে, অন্যথায় ডিক্রি মূল্যহীন বা রুথলেস ডিক্রি বলা হয় বা হয়ে থাকে। ডিক্রি জারির বিধানবলী। ডিক্রি জারি সংক্রান্ত বিধানবলী দেওয়া হয়েছে আইনের সবচেয়ে জটিল ও কঠিন বিষয়ের মধ্যে। সেটা হলো দেওয়ানি কার্যবিধি 1908-এর 36 থেকে 74 ও 135 ধারা এবং 21 আদেশের 1 থেকে 103 বিধিতে ডিক্রি জারি সংক্রান্ত বিধিবিধান বর্ণিত হয়েছে। দেওয়ানি কার্যবিধির 38 ধারা মোতাবেক যে আদালত ডিক্রি প্রদান করেছেন সে আদালত বা যে আদালতে তা জারির জন্য প্রেরণ করা হয়েছে সে আদালত ডিক্রি জারি করতে পারবেন। দেওয়ানি কার্যবিধির 48 ধারার বিধান মোতাবেক নিষেধাজ্ঞা বা ইনজাংশন ছাড়া অন্য কোনো ডিক্রি জারির আবেদন এনি ফ্রেশ অ্যাপ্লিকেশন 12 বছরের ভিতর করতে হবে। তবে লিমিটেশন অ্যাক্ট 1908-এর 182 অনুচ্ছেদ অনুসারে প্রথম জারি মামলা 3 বছরের মধ্যে দায়ের করতে হবে, অথবা যদি ডিক্রি বা আদেশের জাবেদা নকল নিবন্ধিত হয় তাহলে 6 বছরের মধ্যে দায়ের করতে হবে। প্রথম, দ্বিতীয় বা পরবর্তী ডিক্রি জারির মামলা খারিজ বা নিষ্পত্তি হওয়ার 3 বছরের মধ্যে দ্বিতীয় বা পরবর্তী ডিক্রি জারির মামলা করতে হবে এবং 12 বছরের মধ্যে সকল ডিক্রি জারির মামলা তামাদির মেয়াদ শেষ হবে। 12 বছরের মধ্যে সকল মামলা তামাদির মেয়াদ শেষ হবে। দেওয়ানি কার্যবিধি আইনের 51 ধারা অনুযায়ী আদালত ডিক্রিদারের আবেদনক্রমে 5টি উপায়ে ডিক্রি জারি করতে পারেন। এখন আলোচনা করব মোড অফ এক্সিকিউশন অফ ডিক্রি। একে একে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। ডিক্রিভুক্ত সম্পত্তি অর্পণের মাধ্যমে বাই ডেলিভারি অফ এনি প্রপার্টি স্পেসিফিক্যালি ডিক্রিড। কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে বাই অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল অর বাই সেল উইদাউট অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি। দেনাদারকে গ্রেপ্তার ও কারাগারে আটক আদেশের মাধ্যমে বাই অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন প্রিজন। রিসিভার নিয়োগের মাধ্যমে বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার। তারপরে 5 নম্বরে বলা হচ্ছে প্রয়োজন বোধে অন্য যে কোনো উপায়ে ইন such other manner as nature of the relief granted may recure. ডিক্রিটি অর্থ পরিশোধের জন্য হলে দেনাদারকে কারাগারে সুপর্দ বা আটক করা হবে না, তবে আদালত কিছু কিছু কারণে দেনাদারকে দেওয়ানি কারাগারে আটকের আদেশ দিতে পারেন। এখন আমি সে বিষয় সম্পর্কে একে একে আলোচনা করব। 1 নম্বর, দেনাদার ডিক্রি জারিতে বিলম্ব বা বাধা দেয়, সেক্ষেত্রে। 2 নম্বর, আত্মগোপন বা আদালতের এখতিয়ারের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা
যদি থাকে সেক্ষেত্রে। 3 নম্বর, সম্পত্তি অসৎ উপায়ে হস্তান্তর বা অপসারণের চেষ্টা করলে। 4 নম্বর, ডিক্রির টাকা পরিশোধের অর্থ থাকার পরেও পরিশোধ না করলে বা অবহেলা করলে বা অস্বীকার করলে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।